ভোট কেন্দ্রিক যত আমানতের প্রশ্ন আছে এগুলো আমরা আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের আমানতকে আমরা সর্বোচ্চ রক্ষা করার চেষ্টা করি। তাহলে একদিকে নিজেরা সৎ সার্বিকভাবে নীতিবান মানুষ হওয়ার জন্য নিয়ত করা, আগের ভুলভাল কাজের জন্য তওবা করে ফিরে আসা যে আমি আর সে ভুল পথে চলব না। আমরা যারা অনিয়মের কথা বলি, আমরাই যখন আবার অনিয়ম করার জন্য তদবির করি, তাহলে দেশে পরিবর্তন কিভাবে হবে? আপনার কোনো কাছের মানুষ, বড় পুলিশ অফিসার, একজনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, ঝগড়াঝাটি হয়েছে, তারে সাইজ করার জন্য তার কাছে আপনি দ্বারস্থ হয়েছেন, তো আপনি নিজেই তো অন্যায় করছেন, আপনি নিজেই তো দুর্নীতি করছেন, নিয়মের ব্যত্যয় করছেন, তো আপনি কিভাবে আশা করেন দেশে পরিবর্তন? তাহলে একদিকে আমাদের চরিত্র সংশোধন, ব্যক্তিগত জীবনে অনিয়ম, বিশৃঙ্খলা এগুলোকে আমরা না করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আপনি দেখুন, যেখানে রাস্তা পার হওয়া নিষেধ, পায়ে হেঁটে রাস্তা পার হওয়া নিষেধ, কারণ হাইওয়ে অনেক গাড়ি চলাচল করে, রাস্তা পার হতে গেলে গাড়িগুলোর গতি থামিয়ে যেতে হয়, জ্যামের সৃষ্টি হয়, দুর্ঘটনার সম্ভাবনা থাকে, সেজন্য ফুট ওভার ব্রিজ করে দেওয়া আছে যে ওইটা পার হন। এখন ওই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে কিনা যে আমি এই যে গাড়িগুলোর গতি, আমিও তো একসময় গাড়ির যাত্রী হই বা হব, তাহলে আমি এই গতি থামিয়ে দিচ্ছি, যে আমি যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজে না গিয়ে নিচ দিয়ে দৌড় দিচ্ছি, আমি এই কাজটা কি সঠিক করছি কিনা? কাজটা কি সঠিক? কিন্তু এই বেঠিক কাজটা করেন না কয়জন? এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখাবার মতো শত শত এক্সাম্পল বের করা যাবে যে একজন নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে হয়তো আমি মন্ত্রী না, এমপি না, দেশের অনেক অবস্থা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই যে অন্যায়টা হচ্ছে আমি না করলে তো একটা মানুষেরটা কমে অন্তত। ওই জায়গায় গেলে আমার নীতির কথা আমার মাথায় থাকে না, বাট আমি ওই যে নেতার নীতির বিরুদ্ধে কথা বলি, তা আমি যেরকম আমার নেতা তো সেরকমই হবে। নেতা, আমি যখন রাস্তা পার হয়ে যাব নিয়ম ভঙ্গ করে, স্বাভাবিকভাবে নেতা তো রাস্তা কেটে খাল বানাবে, এটি তো স্বাভাবিক। আমার ক্ষমতা এতটুকু, এটা দিয়ে আমি যদি এই অনিয়ম করি, তাহলে আমার নেতা যিনি হবেন তিনি, তার ক্ষমতা তো আরো বেশি, অতএব অনিয়ম তো সে আরো বেশি গুণ করবে। আপনি নেতা হলে ওইটাই করতেন। এই জন্য জাতি হিসাবে আমাদের গণতওবা করা বড় বেশি প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে সৎ, নীতিবান, আদর্শবান, সুশৃঙ্খল, খাঁটি ইমানদার, মুত্তাকি, আল্লাহভীরু মানুষ হওয়ার তৌফিক দান। সেই সাথে দ্বিতীয়ত যে করণীয় কথা বললাম, ভোটের এই সময়টাতে আমাদের যে সমস্ত সীমিত গণ্ডির যে চিন্তাধারা আছে, ন্যায়নিষ্ঠার খাতিরে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত রক্ষার খাতিরে আমাদের সেই আমানত সর্বোচ্চ সঠিক জায়গায় প্রয়োগ, সবচেয়ে সঠিকভাবে প্রয়োগ এবং সকল প্রকার অনাচার থেকে মুক্ত থাকা, এটা আমাদের জন্য আরেকটা অ্যাসিড টেস্ট, এটা আরেকটা করণীয়। এটা যদি আমরা করতে পারি তাহলে ওই যে অবস্থার পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। নাম্বার 3, আমাদের মধ্যে বায়াসনেস, দলীয় আনুগত্য, এটা দরকারের চাইতে একটু বেশি। এটা সব দলের ক্ষেত্রে প্রযোজ্য। দেশে আমাদের অস্থিমজ্জায়, আমাদের মনমস্তিষ্কে, আমাদের চিন্তাধারায় এই জিনিসটা কেন জানি খুব স্টাবলিশড হয়ে গেছে, পাকাপোক্ত হয়ে গেছে। আমরা যার ভক্ত হই একটু বেশিই হই, আর যার বিরুদ্ধে লাগি তারও গোষ্ঠী উদ্ধার করি। এই বায়াসনেসটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটার ফলে মানুষ কি করে? আল্লাহর ভয় ভুলে গিয়ে, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এটাকে ভুলে গিয়ে দলীয় আনুগত্যের প্রয়োজনে বা সেটার ভিত্তিতে দেখা যায় অনেক অনাচার, অনেক জুলুম, অনেক বিশৃঙ্খলার সাথে আমরা জড়িয়ে যাই। কুতর্ক, এমনকি এই যে নির্বাচনকে ঘিরে যে গুজব, অপতথ্য, একজনের বিরুদ্ধে আরেকজনের, এক দলের বিরুদ্ধে আরেক দলের, এগুলোকে আমরা কোনো অন্যায় মনে করি না। এমনকি যারা নামাজ কালাম পড়েন, ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, সেই মানুষগুলোর মধ্যে অনেকে এগুলোকে দোষের কিছু মনে করেন। এই জন্য ভাই, আমার তৃতীয় আহ্বান হবে যে আমরা যেন আমার কোনো দলের প্রতি কোনো আনুগত্যের কারণে আমি যেন কোনো জুলুম, কোনো সহিংসতা, কোনো অন্যায়ের শামিল না হই। আমার দ্বারা যেন অন্তত সেটা না হয়, আমি যেই হই না কেন। কারণ জবাব আমারটা কিন্তু আমারই দিতে হবে, আমার দল দিবে না, নেতা সাবে দিবে না। আখেরাত তো অনেক পরের কথা, দুনিয়াতেই দিবে না। আমাদের সামনে নজির আছে না, যাদের জন্য খুন, খারাপি, মানুষ হত্যা, জেল, জুলুম, গুম করেছেন, তারাই দায় নিচ্ছে না? নিচ্ছে? বলো না আমরা জানি না, যে নিচ্ছে সে বুঝবে। যার জন্য করবেন সে কিন্তু সাইড নিয়ে নিবে। আপনি
ধরা খাবেন। দুনিয়াতে যদি এই হয় তাহলে আল্লাহর কাছে তো ওই পালানোর জায়গাও থাকবে না। এই জন্য ভাইরা, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনো প্রকার জুলুম, সহিংসতা, অন্যায় এগুলোকে আমরা কেউ প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। এমনকি আপনি যদি কোনো ইসলামিক দলগুলোর কোনোটার কর্মী হন, সমর্থক হন, আপনার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনি কোনো ইসলামিক দলের কর্মী, সেজন্য আপনার দলের জন্য যদি আপনি কোনো এমন কাজ করেন যেটা কোরআন হাদিস আপনাকে অনুমোদন করে না, সে সুযোগ কি আছে? বিষয়টা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করার সময় যেই আমানতদারিতার প্রশ্ন আমাদের আসে, ওই রকম প্রশ্ন এখানেও আসে। ধরুন একজন মসজিদের খুব শুভাকাঙ্ক্ষী, মসজিদ আল্লাহর ঘর, এটা শুভাকাঙ্ক্ষী হওয়াটা কি ভালো না খারাপ? ভালো। এখন মসজিদের শুভাকাঙ্ক্ষী মসজিদের সব বিষয়গুলো দেখেন, আল্লাহর জন্য পয় পরিষ্কার করেন, নিয়ম শৃঙ্খলা দেখেন, টাকা পয়সা কালেকশন করেন, মসজিদের জন্য অনেক কাজ করেন, তিনি নিজেও নামাজ কালাম পড়েন, ভালো মানুষ। এখন এই লোকটা যদি মসজিদের কল্যাণার্থে একজনের জায়গা দখল করে, সব হবে না গুনাহ হবে? লোকটা কিন্তু নামাজি কালামে, লোকটা কিন্তু মসজিদের কমিটির লোক, লোকটা কিন্তু ইমাম মুয়াজ্জিন, লোকটা কিন্তু মসজিদের শুভাকাঙ্ক্ষী মুসল্লি, কিন্তু জায়গা দখল করছে আরেকজনের। যেমন বেশিরভাগ বা অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে এই ছোটখাটো কিছু ইস্যু আছে যেগুলো লক্ষ্য করেন না। যেমন মসজিদ বা মাদ্রাসার প্রতিবেশী যারা আছেন আশপাশে, আমাদের আওয়াজে তাদের খুব বেশি ডিস্টার্ব হয় কিনা, বা আমাদের অ্যাক্টিভিটিস তাদের কষ্টের কারণ হয় কিনা, কতটা মিনিমাইজ করা সম্ভব, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না। ঢাকা শহরে বহু মসজিদ আছে, আপনি দেখবেন যে মসজিদ রাস্তার জায়গা দখল করছে। আমি অনেক সময় যাওয়ার সময় দেখি, যদি কোথাও সুযোগ হয় তো মসজিদের লোকদেরকে ডেকে বলার চেষ্টা করি বিনয়ের সাথে, যে মসজিদের সিঁড়ি যেতে যেতে রাস্তায় চলে গেছে। এ রাস্তা তো মসজিদ না, এ রাস্তা তো জনগণের চলার জন্য সেটা, কিন্তু যেহেতু মসজিদ কেউ কিছু বলবে না, এখানে আপনার রাজুক আসবে না, এখানে পুলিশ আসবে না, অন্যরা আসবে না, মসজিদ করে বাবা ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিকের মায়ের ভয় আছে, কেউ ভয় আসবে না। এই জন্য আপনি চান্সে মসজিদের সিঁড়িটা রাস্তার 1 ফিট জায়গা নিয়ে নিলেন, কি বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। গুনাহ একটু বেশি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ যদি বলেন বান্দা তুই নিজের জন্য চুরি করতি, সেটা একটা বিষয়, তোর অপরাধ তোর মধ্যে সীমাবদ্ধ থাকতো, তুই আমার ঘরের আসামের কাঠগড়া দাঁড় করেছ, মায়ের একটু বেশি পড়ার শঙ্কা আছে না? অতএব যারা ইসলামিক দলগুলো কোনো দলের সাথে ইনভলভ আছেন, তাদের জন্য একই কথা প্রযোজ্য। আপনি ইসলামিক দলের কল্যাণে কাজ করছেন, খুব ভালো কথা, কিন্তু এটা করতে গিয়ে যদি কারো হক নষ্ট করেন, আল্লাহর কাছে দায় আছে না নাই? নাকি ইসলামী দলের কর্মী হলে মাফ আছে? অতএব ভোটের রাজনীতিকে ঘিরে আমাদের জুলুম, সহিংসতা, অন্যের হক নষ্ট করা, অন্যায় আচরণ করা, এগুলো থেকে বিরত থাকার দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি সেই তৌফিক দান করুন। নাম্বার 4, সর্বশেষ পয়েন্ট, সেটা হলো আমাদের আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা দরকার, অনেক বেশি চোখের পানি ফেলা দরকার। আমরা জানি না কজন মানুষ আমরা দোয়া করেছি। একটা দেশ, যে দেশে আমি বসবাস করছি, এই দেশটা যদি বসবাস উপযোগী না হয়, এই দেশটা যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকতে পারবো না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার রুটি রুজি ভালো দিও, আমার ব্যবসা বাণিজ্য ভালো দিও, আমারে নিরাপদে রাখিও, কিন্তু দেশটাতে নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই, তাহলে আমি ভালো থাকতে পারবো? অতএব আমাদের দোয়া যেন শুধু আমার ফ্যামিলিকে ঘিরেই না হয়, আমার দোয়া যেন আমার দেশ, গোটা বিশ্ব, মুসলিম মিল্লাহকে ঘিরে হয়। আমি যেন সবাইকে সামিল করে দোয়া করি। আসুন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলি। আল্লাহ, আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমাদেরকে যারা শোষণ করবে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বাইরে বিদেশে গাড়ি বাড়ি করে নিজের আখের গোছাবে, আল্লাহ এটা তো বহুদিন ধরে দেখে আসছি, আল্লাহ এই অবস্থার পরিবর্তন আপনি ঘটায় দেন। আল্লাহ এদেশকে সত্যি মন থেকে ভালোবাসে সেরকম নেতা, সেরকম দায়িত্বশীলতা আমাদের নেতাদের মধ্যে আপনি দান করেন। তারা যেন এদেশের কল্যাণে কাজ করে, এদেশের মানুষকে দেশপ্রেমের সবক টবক দিয়া দিন শেষে যেন বিদেশ প্রেম তাদের মধ্যে না থাকে। আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু দেন, নসিবে ভালো কিছু দেন। কারণ ওই যে বললাম, দেশটা যদি সামগ্রিকভাবে ভালো না হয়, আইন আদালত যদি ঠিক মতো না চলে, বিচারহীনতার অপসংস্কৃতি যদি দূর না হয়, দুর্নীতি অপশাসন যদি বন্ধ না হয়, আপনি একা আপনার ফ্যামিলি নিয়ে সুখে ভালো থাকতে পারবেন না। এই জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। 4টি দফা তাহলে সর্বস্তরের সাধারণ মানুষের জন্য। নাম্বার 1, আমরা নিজেরা সৎ হব, নীতিবান হব, সুশৃঙ্খল হব,
আমি হুট করে রাস্তা পার হতে যাব না যেখানে রাস্তা পার হওয়া নিষেধ আছে। আমি এমন কোনো সুযোগ নেব না যে সুযোগটা নেওয়া নিষেধ আছে। আমার সাথে কোথাও কারোর খাতির আছে উপরস্থ, সেখানে সিরিয়াল না ধরে আমি একটু ডাইন বাম করে পার হব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।